করলাম না, বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে নিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেইটা যাবে ঠিক থাকে, সেইটা আমরা নিরাপত্তা দেবে কি আমাদের? ছেলেদের না, আইনের ব্যাপারটা আইনে হবে। কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলছি। সুমন্তবাবু, আমি চোখের সামনে মেহের আলী দেখতে পাচ্ছি, সব ঝুটা হয়, উন্মাদের মতো চিৎকার করে বেড়াচ্ছে, চোখের সামনে মানুষ শাহজাহানের নাম বলছে, সকালবেলা বলছিল কেউ বলছে না, রাজ্যের একজন মন্ত্রী। আমার বলতে খারাপ লাগছে, পার্থবাবু থিয়েটার করেন, রামকৃষ্ণদেবের ভাষায় লোকশিক্ষার কাজ করেন, লোকের সামনে মিথ্যে বলছেন, বলছেন শিখিয়ে দিচ্ছে, আর মহিলারা ফেটে পড়ছেন। সুমন্তবাবু, হ্যাঁ না, এতক্ষণ কথাটা শুনছিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শাসকের দম্ভ শুনতে পেলাম অনির্বাণের গলায়। ভাল লাগছে, এটা 34 বছরের শাসন তো কিছুটা অংশ হলেও দেখেছি, তো ফলে শাসকের দম্ভ কীরকম হয় সেটা দেখছি, এবং তারপরে শাসক যখন চলে যায়, যখন শাসন ব্যবস্থা চলে যায়, তখন সেই দম্ভ কীরকম মিনমিনে হয়ে যায় সেটাও দেখেছি। আমি এখনও এই স্টুডিওতেই বসে রইলাম, একটা সময় আমি এই অনির্বাণ বাবুর মিনমিনে গলা শুনতে চাই, দেবদূতের মতো গলা শুনতে চাই, যেরকম এখন বামেরা দেবদূতের মতো থাকে। অনির্বাণ, আমার না একটা ছোট্ট গল্প মনে পড়লো, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প বলে এই পার্থবাবুর কথাটা দেখে। ক্লাস 11-এ যখন পড়তাম, যার কাছে টিউশন পড়তাম ফিজিক্সে, তিনি খুব কড়া ধরনের লোক ছিলেন এবং খুব ভয় পেতাম আমরা। তো আমাদের জেনারেলি স্যার খুব হাই স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিলেন, এবং সেই জন্য প্রথমে কি হয়তো হ্যালিডেরেজনিক, ইরোডভ, এখান থেকে অঙ্কগুলো করাতেন। এবার প্রশ্নটা হচ্ছে, সবসময় অঙ্কগুলো তো হতো না, তো এবারে পারতাম না, তো স্যার মাঝে মাঝে বলতেন কি, আরে তোমরা এটা পারলে না, এটা তো আমার রঘুও পারবে। রঘু মানে হচ্ছে স্যারের পোষ্য সারমেয়। তো এটা স্যার আমাদের কোনো খারাপভাবে বলতেন না, কিন্তু সন্তান সম রঘুর ওই ক্ষুদ্রতম বুদ্ধিতেও কেন এই, যদি এই অঙ্কটা হয়ে যেতে পারে, এরা কেন পারছে না, স্যারের ভাবনাটা এমনিই ছিল। তো আমাদের মধ্যে একটা তেঁদোড় ছেলে ছিল আর কি, ঠিক আছে, সেই তেঁদোড় ছেলেটি একদিন প্রশ্ন করে বসলো, ঠিক আছে স্যার, ডাকুন রঘুকে, দেখুন অঙ্কটা করা যায় কিনা। তো অ্যাকচুয়ালি স্যার যদি দেখে থাকেন, স্যার কিছু মনে করবেন না, আপনার ওই অংশটা আজকে মনে পড়লো, কারণ আজকে পার্থবাবুকে দেখে আমার সেটাই মনে হলো। সকালবেলায় বললেন যে শেখ শাহজাহান, বিকেলবেলায় যখন শাহজাহানের গল্প শুনতেন তখন ওই পড়ে গেল। ঠিক যেমন অভিষেক বলেছিলেন, কেউ যদি দুর্নীতি করে আমার কাছে এসে বলবেন, পুলিশকে তিনি বলেছিলেন দুর্নীতি করলে কপালে গুলি করবেন। আজকে সেই অভিষেক জিজ্ঞেস করছেন যে কে শাহজাহান কি করেছে। তো এটার পরিপ্রেক্ষিতে জানো তো অনির্বাণ, আমার একটা প্রশ্ন মনে হচ্ছে যে এই একটা মনে হয় যে এটার চেয়েও বেশি ভয়াবহ যেটা হচ্ছে, যখন কালকে দেখছি যে এই রাজীব কুমার কিংবা সুপ্রতিম সরকারের মতো মানুষেরা এই যে যখন যাচ্ছেন এইরকম করে সবাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন আইনের তুলে নেওয়া। আমার একটা প্রশ্ন জাগে, কয়েকদিন আগে তো এই 12th ফেল বলে সিনেমাটা দেখলাম মনোজ শর্মার সেই লড়াইয়ের কাহিনী। আচ্ছা, মনোজ শর্মা কি পশ্চিমবঙ্গে এলেও কি এরকম রাজীব কুমারের মতো করতেন? হয়তো করতেন। কেন বলছি, কারণ অ্যাকচুয়ালি আমরা শুধু ওই লড়াইটা দেখি ব্যক্তিগত স্তরে, দে আর আ পার্ট অফ দ্য সিস্টেম, এবং এই জন্য এই যে সিস্টেমটা থেকেও কিন্তু অনেক বিরুদ্ধে কাজ করা যায়, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু তারা তো করছেন না, কারণ তারা বশংবোধ হয়ে গেছেন সিস্টেমে, শাসকের বশংবোধ হয়ে গেছেন। এর পরিপ্রেক্ষিতে কেউ যদি জিজ্ঞেস করে যে আদৌ এটা কেনা জমিদারি কিনা, এটা প্রশ্ন করার জায়গা আছে। এটা তো ওদের কেনা জমিদারি বস, এটা ওদের পুরো কেনা জমিদারি, ওরাই এরকম করে চালাবে, যেভাবে ওরকম করে চালাচ্ছে, যেভাবে এতগুলো লোক ঢুকছে। আমি এখন খুব ভালো লাগলো যে অন্তত অনির্বাণ বলেছে ওরা পিকনিক করতে যাচ্ছে না, বলাই যেতে পারতো ওরা পিকনিক করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি পয়েন্টটা হচ্ছে না, এইটা আমি শ্লেষ দিয়ে বললাম, একটু রেখে ঢেকে বললাম, কিন্তু এটা শ্লেষের জায়গা নয়। এটা খুব খুব বাজে লাগছে, খারাপ লাগছে। মানে অনির্বাণ বন্দ বলতে পারতেন যে পিকনিকে যাচ্ছে, করলাম না, বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে নিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেইটা যাবে ঠিক থাকে, সেইটা আমরা নিরাপত্তা দেবে কি আমাদের? ছেলেদের না, আইনের ব্যাপারটা আইনে হবে। কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলছি।
সুমন্তবাবু, আমি চোখের সামনে মেহের আলী দেখতে পাচ্ছি, সব ঝুটা হয়, উন্মাদের মতো চিৎকার করে বেড়াচ্ছে, চোখের সামনে মানুষ শাহজাহানের নাম বলছে, সকালবেলা বলছিল কেউ বলছে না। রাজ্যের একজন মন্ত্রী, আমার বলতে খারাপ লাগছে, পার্থবাবু থিয়েটার করেন, রামকৃষ্ণদেবের ভাষায় লোকশিক্ষার কাজ করেন, লোকের সামনে মিথ্যে বলছেন, শিখিয়ে দিচ্ছে, আর মহিলারা ফেটে পড়ছেন। সুমন্তবাবু, হ্যাঁ না, এতক্ষণ কথাটা শুনছিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শাসকের দম্ভ শুনতে পেলাম অনির্বাণের গলায়। ভাল লাগছে, এটা 34 বছরের শাসন তো কিছুটা অংশ হলেও দেখেছি, তো ফলে শাসকের দম্ভ কীরকম হয় সেটা দেখছি, এবং তারপরে শাসক যখন চলে যায়, যখন শাসন ব্যবস্থা চলে যায়, তখন সেই দম্ভ কীরকম মিনমিনে হয়ে যায় সেটাও দেখেছি। আমি এখনও এই স্টুডিওতেই বসে রইলাম, একটা সময় আমি এই অনির্বাণ বাবুর মিনমিনে গলা শুনতে চাই, দেবদূতের মতো গলা শুনতে চাই, যেরকম এখন বামের দেবদূতের মতো থাকে। অনির্বাণ, আমার না একটা ছোট্ট গল্প মনে পড়লো, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প বলে এই পার্থবাবুর কথাটা দেখে। ক্লাস 11-এ যখন পড়তাম, যার কাছে টিউশন পড়তাম ফিজিক্সে, তিনি খুব কড়া ধরনের লোক ছিলেন এবং খুব ভয় পেতাম আমরা। তো আমাদের জেনারেলি স্যার খুব হাই স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিলেন, এবং সেই জন্য প্রথমে কি হয়তো হ্যালিডেরেজনিক, ইরোডভ, এখান থেকে অঙ্কগুলো করাতেন। এবার প্রশ্নটা হচ্ছে, সবসময় অঙ্কগুলো তো হতো না, তো এবারে পারতাম না, তো স্যার মাঝে মাঝে বলতেন কি, আরে তোমরা এটা পারলে না, এটা তো আমার রঘুও পারবে। রঘু মানে হচ্ছে স্যারের পোষ্য সারমে। তো এটা স্যার আমাদের কোনো খারাপভাবে বলতেন না, কিন্তু সন্তান সম রঘুর ওই ক্ষুদ্রতম বুদ্ধিতেও কেন যদি এই অঙ্কটা হয়ে যেতে পারে, এরা কেন পারছে না, স্যারের ভাবনাটা এমনিই ছিল। তো আমাদের মধ্যে একটা তেঁদোড় ছেলে ছিল আর কি, ঠিক আছে, সেই তেঁদোড় ছেলেটি একদিন প্রশ্ন করে বসলো, ঠিক আছে স্যার, ডাকুন রঘুকে, দেখুন অঙ্কটা করা যায় কিনা। তো অ্যাকচুয়ালি স্যার যদি দেখে থাকেন, স্যার কিছু মনে করবেন না, আপনার ওই অংশটা আজকে মনে পড়লো, কারণ আজকে পার্থবাবুকে দেখে আমার সেটাই মনে হলো। সকালবেলায় বললেন যে শেখ শাহজাহান, বিকেলবেলায় যখন শাহজাহানের গল্প শুনতেন তখন ওই পড়ে গেল। ঠিক যেমন অভিষেক বলেছিলেন, কেউ যদি দুর্নীতি করে আমার কাছে এসে বলবেন, পুলিশকে তিনি বলেছিলেন দুর্নীতি করলে কপালে গুলি করবেন। আজকে সেই অভিষেক জিজ্ঞেস করছেন যে কে শাহজাহান কি করেছে। তো এটার পরিপ্রেক্ষিতে জানো তো অনির্বাণ, আমার একটা প্রশ্ন মনে হচ্ছে যে এই একটা মনে হয় যে এটার চেয়েও বেশি ভয়াবহ যেটা হচ্ছে, যখন কালকে দেখছি যে এই রাজীব কুমার কিংবা সুপ্রতিম সরকারের মতো মানুষেরা এই যে যখন যাচ্ছেন এইরকম করে সবাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, বলছেন আইনের তুলে নেওয়া। আমার একটা প্রশ্ন জাগে, কয়েকদিন আগে তো এই 12th ফেল বলে সিনেমাটা দেখলাম মনোজ শর্মার সেই লড়াইয়ের কাহিনী। আচ্ছা, মনোজ শর্মা কি পশ্চিমবঙ্গে এলেও কি এরকম রাজীব কুমারের মতো করতেন? হয়তো করতেন। কেন বলছি, কারণ অ্যাকচুয়ালি আমরা শুধু ওই লড়াইটা দেখি ব্যক্তিগত স্তরে, দে আর আ পার্ট অফ দ্য সিস্টেম, এবং এই জন্য এই যে সিস্টেমটা থেকেও কিন্তু অনেক বিরুদ্ধে কাজ করা যায়, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু তারা তো করছেন না কারণ তারা বশংবোধ হয়ে গেছেন সিস্টেমে, শাসকের বশংবোধ হয়ে গেছেন। এর পরিপ্রেক্ষিতে কেউ যদি জিজ্ঞেস করে যে আদৌ এটা কেনা জমিদারি কিনা, এটা প্রশ্ন করার জায়গা আছে। এটা তো ওদের কেনা জমিদারি বস, এটা ওদের পুরো কেনা জমিদারি, ওরাই এরকম করে চালাবে, যেভাবে ওরকম করে চালাচ্ছে, যেভাবে এতগুলো লোক ঢুকছে। আমি এখন খুব ভালো লাগলো যে অন্তত অনির্বাণ বলেছে ওরা পিকনিক করতে যাচ্ছে না, বলাই যেতে পারতো ওরা পিকনিক করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি পয়েন্টটা হচ্ছে না, এইটা আমি শ্লেষ দিয়ে বললাম, একটু রেখে ঢেকে বললাম, কিন্তু এটা শ্লেষের জায়গা নয়। এটা খুব বাজে লাগছে, খারাপ লাগছে। মানে অনির্বাণ বলতে পারতেন যে পিকনিকে যাচ্ছে।